যে পাহাড়ে আছে আদম আলাইহিসসালামের পায়ের ছাপ। আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার এমন কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক, আর এ কারণে এগুলো হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যে ঘেরা। বিজ্ঞানীরা এগুলোকে অতি প্রাকৃতিক বলে আখ্যায়িত করেছেন। এমনই একটি স্থান আদম পাহাড়, যে পাহাড়টি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো রহস্যময়। ধারণা করা হয় পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে স্বর্গ থেকে এখানেই ফেলে দেওয়া হয়েছিল। এই পাহাড়টি শ্রীলঙ্কার সাব্রাগামুয়া প্রদেশে অবস্থিত, যার উচ্চতা ৭,৩৫৯ ফুট। অনেক বিশ্বসেরা পর্যটক এসেছেন এখানে। তবে ১৫০৫ সালে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক। তিনি এ পাহাড়কে বলেছেন পিকো দা আদম। সেই থেকে পাহাড়ের নাম আদম পাহাড়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পায়ের ছাপটি রয়েছে এখানে। তাই এ নিয়ে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিনের। এ পাহাড়ের প্রতিটি ধুলো যেন এক একটি বিস্ময়, রহস্য। পৃথিবীর অনেক মুসলমানই বিশ্বাস করেন হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণের সময় সর্বপ্রথম পা রাখেন শ্রীলঙ্কার এই পাহাড়ে। মুসলমানরা তাই শ্রদ্ধা করে একে আদম পাহাড় বলে ডাকে। আদম পাহাড় শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার কাছেই সমানভাবে শ্রদ্ধার স্থান। হিন্দুরা মনে করে চূড়ায় অবস্থিত পদচিহ্নটি শিবের পায়ের, খ্রিস্টানরা মনে করে এটা যিশুর পায়ের ছাপ, বৌদ্ধরা মনে করে এটা বুদ্ধের পায়ের ছাপ। সবার ধর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় জায়গাটি সবার কাছেই শ্রদ্ধার। পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই পায়ের চিহ্নটি সত্যি রহস্য, আকারেও বিশাল। পাহাড়ের চূড়া একটি সমতল ক্ষেত্র। সর্বপ্রথম ১৮১৬ সালে লেফটেন্যান্ট ম্যালকম এর পরিমাপ করেন। এতে দেখা যায় এর দৈর্ঘ্য ৭৪ ফুট এবং প্রস্থ মাত্র ২৪ ফুট এবং মোট আয়তন ১৭৭৭ বর্গফুট। এর চূড়ায় রয়েছে একটি বিশাল পাথরখণ্ড যার উচ্চতা ৮ ফুট। ওই পাথরের ওপরেই রয়েছে পদচিহ্ন, যার দৈর্ঘ্য ৬৮ ইঞ্চি এবং প্রস্থ ৩১ ইঞ্চি। এ পাহাড় নিজেও একটি বিষয়। পাহাড়ের চূড়ায় যেখানে পদচিহ্নটি রয়েছে সেখানে পৌঁছানো খুবই ঝুঁকিপূর্ণ। তবে অনেক পর্যটকই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছেন। তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। অ্যাডামস পিকে বা আদম পাহাড়ে অবতরণ করা খুবই ঝুঁকিপূর্ণ। চূড়ায় পৌঁছানোর পথটি চলে গেছে জঙ্গলের ভেতরে। সেই জঙ্গলে আছে বিষধর কীট পতঙ্গ। চূড়ার কাছাকাছি আছে একটি ধাতব সিঁড়ি, তাতে রয়েছে ৪,০০০ ধাপ। এর প্রতিটি ধাপ নিরাপদ নয়। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এই সিঁড়িটি কে, কবে, কখন, কিভাবে নির্মাণ করেছিল তার কোনো হদিস পাওয়া যায় না। পাহাড়ের ওপরের আবহাওয়াও তেমন অনুকূল নয়। বছরে মাত্র ৩ থেকে ৪ মাস এ পাহাড়ে অবতরণ করা যায়। বছরের অন্য সময়টাতে এতে আরোহণ করা অসম্ভব হয়ে পড়ে, কারণ তখন পাহাড় মেঘের ভেতর লুকিয়ে যায়। চারদিক থেকে জেঁকে আসে মেঘ অদৃশ্য করে দেয় পাহাড়ের চূড়াকে। ৮৫১ খ্রিস্টাব্দে এ পাহাড়ের পদচিহ্ন সর্বপ্রথম নজরে পড়ে আরবের সোলাইমানের চোখে। ইবনে বতুতা ও মার্কো পোলো সহ বিশ্বের অনেক নামকরা পর্যটক এই আদম চূড়া ভ্রমণ করেছেন। আর আজও এই রহস্যময় স্থান সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।